হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আর দুদিন ধরে ব্লগগুলো যেন কেমন হচ্ছে, কোনো ব্লগ দেওয়ার টাইম নেই। মানে যে যেই টাইম পাচ্ছি সেই টাইমেই পোস্ট করে দিচ্ছি, তারপর ব্লগগুলোও কেমন যেন হচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। তো যাই হোক, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে। তো গেটটা খোলা ছিল, গেটটা আটকে দিলাম। তো দেখো, মানে একদম ঝিরিঝিরি আস্তে আস্তে বৃষ্টি পড়ছে। ওই যে জলের দিকে তাকালে বোঝা যায়, তাছাড়া এমনি বেশি একটা বোঝা যায় না। ঘুম থেকে উঠেই দেখি এরকম বৃষ্টি। আর আজকে জানো তো, সারা দিন এরকম বৃষ্টি ছিল। তবে এরকম সারাদিন বৃষ্টি আমার ভালো লাগে না, কিন্তু কি বলো তো, এরকম বৃষ্টি হলে আবার আমাদের ভালো হয়। কেন বললাম? আসলে আমাদের দোকানে তো যেহেতু ছাতির ব্যবসা করে, তো সে কারণেই বললাম যে এরকম বৃষ্টি হলে তখন আমাদের ব্যবসাটাও ভালো চলে। তো সে কারণেই বললাম যে ভালো হয় আর কি। কিন্তু না, এমনি কোনো কাজ বাজ কোনো কিছু করে ভালো লাগে না বৃষ্টির দিন। আর এরকম বাইরে বৃষ্টি পড়লে কিন্তু ঘুমটা ভালো হয়। তো এখন বিকালবেলা, আর এখন 4টে বেজে গেছে। আর আজকে সারাদিনে না কিছুই শেয়ার করতে পারলাম না, যেহেতু বাইরে বৃষ্টি, সারা দিন আজকে বৃষ্টি, বাইরেও যেতে পারছি না। তো আজকে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি। সারাদিন ঘরেই ছিলাম, ওই শুয়ে বসে রান্না করেছি। আর সারাদিন এমনি টুকটাক শুয়ে বসেই চলে যাচ্ছে, শুধু রান্নাটা করেছি এই আর কি। আর এখন একটু বাসনগুলো যাবো ধুতে কলে। তো এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আগে ভাবলাম যে রান্নাঘরটা মুছে নিই, এমনি অন্যান্য দিন রান্না করার পরই আর কি রান্নাঘরটা মুছে ফেলি, কিন্তু আজকে লেট হয়ে গেল যেহেতু বৃষ্টি, তো সেই কারণের জন্যই তো এখন আর কি রান্নাঘরটা পরিষ্কার করব। একটু বাসন কোসন যা ছিল সব বাইরে নেওয়া হয়ে গেছে, তো ভাবলাম আগে রান্নাঘরটা পরিষ্কার করে, মানে রান্নাঘরটা মুছে নিই, তারপর আর কি বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো। আর বৃষ্টির দিনে না সত্যি কোনো কাজ করতে ইচ্ছা করে না, শুধু মনে হয় শুয়ে থাকি এটাই মনে হয়। তো যাই হোক, চলো, শুয়ে থাকলে তো হবে না, কাজ বাজগুলোও করতে হবে। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর জানি না আজকে কতটা কি শেয়ার করতে পারবো। আর অয়ন এখন ঘুমোচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এই যে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। আর রান্না করার পর রান্নাঘরটা যদি পরিষ্কার না করা হয় না, তাহলে যেন ভালোই লাগে না। তখন মনে হয় এখন যেন কেউ না আসে, এসে যেন না দেখে আমার এই অবস্থা, তখন বলবে সবসময় হয়তো আমি এরকম করেই রাখি। তো এটাই হয় জানো তো, মানে এমন সময় এমন মানুষ আসে যে সে দেখে যাবে যে এরকম অবস্থা, দিয়ে তারপর বাইরে গিয়ে সবার কাছে বলে বেড়াবে যে এই বউটা এরকম কাজ করে না ঠিক মতো, পরিষ্কার না, মানে ঘরের অবস্থা এরকম। কিন্তু আসলে সব সময় যে এরকম থাকে তা কিন্তু না। কিছু কিছু সময় এরকম হয়, সবারই হয়, যে এরকম অগোছালো হয়ে যায়, ঘরটা অগোছালো হয়ে যায়, কিচেনটা অগোছালো হয়ে যায়, এরকম সবারই হয়। তাই বলে কেউ এসে মানে সেই জিনিসটা দেখে গিয়ে বাইরে গিয়ে রটিয়ে বেড়াবে, সেটা কিন্তু ভালো লাগে না, তাই না? তো এটা আমার সঙ্গে হয়েছে, তো সে কারণে আর কি কথাটা বললাম। সে কারণে আমি তোমাদের আগেও বলেছি যে আমার এই যে এরকম অগোছালো থাকলে যেন কেউ না আসে। আবার যখন দেখবে সব কিছু গোছানো হয়ে যায়, আগে আগে রান্না বান্না সেরে আগে আগে গুছিয়ে টুছিয়ে মানে সব পরিপাটি করা হয়ে যায়, তখন ভাবি যে এখন যদি কেউ একটু আসতো, একটু গল্প টল্প করতাম, এখন সব কাজ হয়ে গেছে। কিন্তু তখন কেউ আসে না। যখন এরকম অগোছালো হয়ে থাকে, আমার কাজের খুব চাপ, তখনই দেখেও না কেউ আসে। তো যাই হোক, অনেক বলে ফেলেছি। এখন এই যে রান্নাঘরটা এখন মুছে নিচ্ছি। আর আমি না এরকম বসে বসেই মুছি, আমার ঘরও আমি এইভাবেই মুছি। তো অনেকে আমাকে বলেছে যে তুমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছবে, দিয়ে আমার না ভালো লাগে না ওই জিনিসটা, কেন জানি না আমার ভালো লাগে না। অনেককেই দেখি আমার ভালো লাগে না, দিয়ে আমি ভাবি যে আমার বসে বসেই ভালো লাগে ঘর মুছতে, আমার একটু অসুবিধা হয় না। তো যাই হোক, এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর ফ্রিজের পাশে একটু না মানে জল ছিটে ছিটে যায়, ওইখানে যেহেতু জলের বালতি রাখি, জল ছিটে ছিটে যায়, দিয়ে ওইখানটা না দাগ হয়ে যায়, তো সে কারণে ওই জায়গাটাও একটু মুছে নিলাম। আর আজকের ব্লগটা একদমই ছোট হয়েছে, তো আমি এই যে এডিট করতে বসেছি, দিয়ে আর কি দেখছি যে এত ছোট ব্লগ, তো কি করব বলো, মানে যা এইটুকুই ভিডিও করা ছিল, তো ভাবলাম এইটুকুই আর কি পোস্ট করে দিই, না হলে তো আজকের ভিডিও পোস্টই করা হবে না। তো সে কারণে ভাবলাম যে এইটুকুই এডিট করে পোস্ট করে দিই। আর আমার ভিডিওর ওয়াচ টাইম মানে কি বলতো, ড্যাশবোর্ডে দেখাচ্ছে বাড়ছে, কিন্তু না ওই যেইখানে আর কি মেন ওয়াচ টাইমটা দেখে 4000 ঘন্টা, তো সেইখানে না একও বাড়ছে না। তো জানি না কেন, এই যে 1 মাস ধরে যে আমি রেগুলার ভিডিও দিচ্ছি ওইখানে একও বাড়ছে না, এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। কিন্তু আমার যে ওই ড্যাশবোর্ডে যে ওপরে একটা ওয়াচ টাইম থাকে না, ওইখানে বাড়ছে, কিন্তু ওইখানটায় বাড়ছে না, জানি না কেন এরকম। দিয়ে তারপর আমি ভিডিওতে দেখলাম, মানে টেক চ্যানেলে আর কি গিয়ে দেখলাম
যে বলছে ১ বছর আগের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো বাদ হয়ে যাচ্ছে। তো সে কারণে ওয়াচ টাইম এরকম অনেক সময় বাড়ে না, কমে যায়। ১ বছর আগের ভিডিওগুলো বাদ হয়ে যায় তো সে কারণের জন্য। আর তাই যদি হয় তাহলে আমার কিছু তো হবে, না হয় কমবে না হয় বাড়বে, যেকোনো একটা তো হবে। ওই আমার একই রকম হয়ে আছে, তো জানি না এই প্রবলেমটা কেন হচ্ছে আমার। তো যাই হোক, এই যে বাসন-টাসন ধুয়ে নিয়ে আসলাম, জলের বালতিটাও নিয়ে আসলাম। এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড়ু দিলে আর কি হয়ে যায়। আর আমি ওইটা নিয়েই না খুব টেনশনে আছি, জানো তো, যে ওয়াচ টাইম কেন বাড়ছে না। যাই ভিউজ হোক, না হয় ১, ২ এরকম তো বাড়বে, তাও বাড়ছে না। জানি না কেন এরকমটা হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। আর আমাদের এই ঘরটা দেখো, মানে ঘরের শানটা জায়গায় জায়গায় কালো, জায়গায় জায়গায় সাদা, এরকমটা হয়েছে কেন বলো তো? আসলে দু রকমের সিমেন্ট পাওয়া যায় না, একটা হচ্ছে কালো সিমেন্ট, একটা হচ্ছে সাদা সিমেন্ট। তো সেইটা দিয়ে আর কি মিক্সড করে হয়তো করা হয়েছিল, তো সে কারণের জন্য এরকম। তবে এটা আমি বলছি, ওইটা কিন্তু কেউ বলেনি, ওটা আমি আন্দাজে বলছি যে এরকম কেন সাদা কালো এরকম জায়গায় জায়গায়। তো সেটা আর কি আমিই বানিয়েছি, যে হয়তো দু রকমের সিমেন্ট দিয়ে করেছে, তো সেই কারণে আর কি এরকম হয়েছে। তো আমি তো আয়নের পাপ্পাকে সবসময় বলি, তাই করেছিলে তুমি?" তো যাই হোক, এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এখন যাব হচ্ছে আমার শ্বশুরের ঘরটা ঝাড় দিতে, তারপর বারান্দাটা ঝাড় দেবো, তাহলে আর কি হয়। তো চলো, ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।